দীর্ঘকাল ধরে আরব বিশ্বে জুয়া ছিল কল্পনার বাইরে এবং কঠোরভাবে নিষিদ্ধ, কিন্তু সময় বদলে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমার বালুকাময় সৈকতে এখন গড়ে উঠেছে বিশ্বের অন্যতম বৃহত্তম জুয়ার শহর। আমেরিকার বিখ্যাত ক্যাসিনো কোম্পানি উইন $5.1 বিলিয়ন খরচ করে তৈরি করেছে এক বিশাল ক্যাসিনো রিসোর্ট। কিন্তু কেন ইসলামের পবিত্র ভূমির কাছে এমন একটি প্রকল্প? এটি কি কেবল পর্যটন, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকি? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব রাস আল খাইমার এই পাপের শহর নির্মাণের নৈপথ্য কাহিনী। সংযুক্ত আরব আমিরাতের 7টি আমিরাতের মধ্যে আবুধাবি ও দুবাই সবচেয়ে সমৃদ্ধ, কিন্তু এদের থেকে মাত্র 1 ঘন্টা দূরত্বে অবস্থিত রাস আল খাইমা অনেকটা পিছিয়ে ছিল। এখানকার আবহাওয়া রুক্ষ, নেই দুবাইয়ের মতো চোখ দাদানো অবকাঠামো। রাজপরিবার চাচ্ছিল এমন কিছু করতে যা সারা বিশ্বের ধনুকুবরদের এখানে টেনে আনবে, আর সেই চিন্তা থেকেই জন্ম নিল উইন আল মারজান আইল্যান্ড প্রকল্পের। আল মারজান নামক একটি বিশাল কৃত্রিম দ্বীপে তৈরি হচ্ছে এই রিসোর্ট। এর কৌশলগত অবস্থান এমন যে পৃথিবীর 95% মানুষ মাত্র 8 ঘন্টার ফ্লাইটে এখানে পৌঁছাতে পারবে। এটি হতে যাচ্ছে উইন গ্রুপের বৈশ্বিক সাম্রাজ্য বিস্তারের সবচেয়ে বড় চাল। পর্দায় ক্যাসিনোর ভিতরের নকশা, বিলাসবহুল হোটেল এবং রেস্তোরাঁ। 2027 সালে চালু হতে যাওয়া এই রিসোর্টটি কেবল একটি ক্যাসিনো নয়, এখানে থাকবে 1500+ বিলাসবহুল হোটেল রুম, 22টি আন্তর্জাতিক মানের রেস্তোরাঁ, 1,30,000 বর্গ ফুটের বিশাল শপিং এরিয়া, 12টি সুইমিং পুল এবং একটি আধুনিক থিয়েটার। তাদের লক্ষ্য পরিষ্কার, আমেরিকার লাস ভেগাস কিংবা চীনের ম্যাকাওকে টেক্কা দিয়ে বিশ্বের 1 নম্বর বিনোদন কেন্দ্র হওয়া। তাদের আসল আয় কেবল জুয়া থেকে নয়, বরং পর্যটকদের দীর্ঘ সময় আটকে রেখে থাকা হাওয়া ও কেনাকাটা থেকে আসবে। কিন্তু কেন হঠাৎ এই জুয়ার নেশা? পরিসংখ্যান বলছে রাস আল খাইমার মাথাপিছু জিডিপি $31,000, যেখানে আবুধাবির $79,000। অর্থনৈতিক এই বিশাল ব্যবধান গোছাতে পর্যটনই তাদের শেষ ভরসা। তারা আশা করছে 2030 সালের মধ্যে পর্যটকের সংখ্যা 13 লাখ থেকে বেড়ে 30 লাখে দাঁড়াবে। এতে হাজার হাজার কর্মসংস্থান তৈরি হবে। কিন্তু প্রশ্ন হলো, এই কাজগুলো কি স্থানীয়রা করবে? রাস আল খাইমার মানুষ দুবাই ও আবুধাবির চেয়ে অনেক বেশি রক্ষণশীল। স্থানীয়দের মধ্যে জুয়া বা মদের সংশ্লিষ্টতা নিয়ে তীব্র নীরব অসন্তোষ রয়েছে। বিশ্লেষকরা মনে করেন ধর্মীয় কারণে স্থানীয়রা এই চাকরিতে যুক্ত হতে চাইবে না, ফলে কর্মসংস্থান যাবে বিদেশিদের হাতে। এছাড়া বর্তমান শাসকের সাথে জনগণের ক্রমবর্ধমান দূরত্ব এবং মত প্রকাশের স্বাধীনতার অভাব এই প্রকল্পকে ঘিরে এক ধরনের রাজনৈতিক অস্বস্তি তৈরি করেছে। সবচেয়ে বড় ঝুঁকি হলো অভ্যন্তরীণ প্রতিযোগিতা। উইন গ্রুপ 15 বছরের একচেটিয়া অধিকার পেলেও এরই মধ্যে আবুধাবিতে ক্যাসিনোর লাইসেন্সের আবেদন করেছে MGM রিসোর্টস। যদি দুবাই বা আবুধাবির মতো উন্নত শহরে ক্যাসিনো চালু হয়, তবে পর্যটকরা কেন অনুন্নত রাস আল খাইমাতে যাবে? এই $5 বিলিয়ন বিনিয়োগ কি তবে বালির বাঁধে পরিণত হবে? রাস আল খাইমার এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি বড় জুয়া। একদিকে অর্থনৈতিক সমৃদ্ধির স্বপ্ন, অন্যদিকে ধর্মীয় মূল্যবোধ। সময়ই বলবে এই রিসোর্টটি কি আরবের নতুন দিগন্ত উন্মোচন করবে, নাকি এটি কেবল একটি ব্যর্থ বিলাসী স্বপ্ন হিসেবে রয়ে যাবে? আপনার কি মনে হয়, ইসলামের পবিত্র ভূমির কাছে এমন ক্যাসিনো নির্মাণ কি সঠিক সিদ্ধান্ত? কমেন্টে আমাদের জানান। আর এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।